وسيدنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وعلى بيته وأوليائه ومرشده وعلماء أهل سنته أجمعين যারা আজকের এই কাছোয়ার পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এলাকার সকল মুর্দেগানের উদ্যোগে এই মাহফিলটুকুতে জান্নাতের ময়দানে বসেছেন, আমার সাথে কোরআন তেলাওয়াত করে প্রত্যেকের জবান এবং কলবকে নূরান্বিত করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولى العظيم في شان حبيبه ومعشوقه وآمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বক্সের সাউন্ড সিকিউর করে দাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তাশরীফ আনলো রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তরি নিতে রোজ হাসরে, ফতে ভুলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি আল্লাহুম্মা। একটু চিকেন করো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজান। আজকে আমরা এই মাহফিলে দুইজন ভাই আছি, আমার আপন ভাই আসতেছে। এই মাহফিলে আমি প্রায় 12তমের মধ্যে মনে 7-8 বার। এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসবেন, আপনাদের জন্য সুবিধা হবে। আর এই এলাকার মানুষ অলির পাগল, নবীর ভক্ত, নবীর আশিক, এদেরকে বলা লাগে না। একটু আগাইয়া বসলে জান্নাতের সৌন্দর্য বাড়ে, বক্তার আলোচনাও সৌন্দর্য হয়। ফাঁকা জায়গা রাখলে কোরআনে বলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কলবের মধ্যে শয়তানে গুতাইয়া চা দোকানে নিয়ে যাবে বিড়ি টানার লেগে। অনুরোধ থাকবে একটু ফাঁকা জায়গা ফিল আপ করে বসেন আর দুরূদ পড়েন আল্লাহুম্মা। জোরে মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কি ধন আছে কি ধন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন আমার কান্দে রে, দিল আমার কান্দে রে, শুধু মদিনায় যাইতে। আল্লাহুম্মা সবাই প্রেম নিয়ে মহাব্বতে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। বাজান নামাজ রোজা সাইরো না, বলেন মা বাপের খেদমত বইলো না। আগা নামাজ রোজা সাইরো না, বলেন মা বাপের খেদমত। নবীর দরুদ চাইরো না বাইরে, নবীর দরুদ চাইরো না, বলে নবীজি তোমরাই বলবে না লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ও লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলা, খোদা দুনিয়াতে পাঠাইলা। তুমি আদম হাওয়া বানাইলা, খোদা দুনিয়াতে পাঠাইলা। 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া বলে নূরের নবীর ওসিলা লা ইলাহা জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ, এখনো যারা দোকানে রাস্তাতে ঘোরেন সবার ভিতরে প্রেম জাগানোর জন্য, জান্নাতে মানুষকে বসাবার জন্য, জবান এবং কলবকে নুরান্বিত করার জন্য ওই মালিককে ডাকবো যেই ডাকার নাম হলো এসমে জাতের জিকির। সবাই একতালে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে জিকির আদায় করুন। আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মত, নবীজির প্রেম ইমানের মত। সবার বোঝার তৌফিক দিও। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কয় হাদিসে, কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কয় হাদিসে।
রসুল মিনাল ইমান বুখারী দেখিয়া লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মন সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ ডাক দিলে বলার প্রাণে চাওয়া জওরে জালালে ডাক দিলে বলার প্রাণে চাওয়া জওরে ও পানের মোহ মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয়া রে মাশাআল্লাহ আমার যেদিন যাইতে হবে আমারা বারে আমার জন্য কিনে আনবে সাদা মাইকি সাওয়া আরে রে মাশাআল্লাহ বিদায় বেলা একবার দেখা দে রে মুর্শিদ বিদায় বেলা একবার দেখা দে রে ও পানের মোহ মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাওয়া আয়া রে মাশাআল্লাহ আমার শূন্য জীবন আমার শূন্য গো আমার শূন্য জীবন আমার ভয় লাগে মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আর কিছু দান চাই না রে আমি আর কিছু দান চাই না রে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার মুর্শিদের দরবারে মারহাবা মরণের কথা মানুষ স্মরণ কর না আজরাইলা শিলে রে মন কফিয়াত চলবে না মাশাআল্লাহ তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াওয়াত সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা আজরাইলা শিলে রে মন কফিয়াত চলবে না মাশাআল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা যাহার প্রেমে মজনু রূপে স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা নবী যদি না আসিত কিছু পয়দা না করিত গো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর
উসিলায় একজন নবী ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 বারে রবি উলাওয়ালে আসলেন নবী মানব বেশে গো বনের পশু নবী ছিল মুনাফিক ছিল না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এলাকা বাসিরে আমি যেদিন যাব মারা দুনিয়া সারে ভাই বন্ধুয়া সজা সব যাবে চলিয়া সম্ভব হইলে 3.5 হাত সম্ভব হইলে গো সম্ভব হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ 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 জায়গা হবে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা জবান সোনারঘাটের মানুষ এত দুর্বল না জবান ছাড়বে না আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা রাহমাতাল লিল আলামিন নাম আল্লাহ রাখিয়া আয় রহমাতাল লিল আলামিন নাম আল্লাহ রাখিয়া এই জগতে দিলেন গো হাবিব ফাটাইয়া আল্লাহুম্মা জোরে ওয়ালায়ালে বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জাগারে বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা ওয়ালায়ালে
আলহামদুলিল্লাহ, শুকরান আদায় করি। সোনারগাঁও থানা আজকের এই বিশেষ করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ও এলাকাবাসীর সকল মুর্দেগানের আত্মার রুহের মাগফিরাত কামনায় 12তম সুন্নি মহাসম্মেলন। এই সম্মেলনের সভাপতি সহসভাপতি বিশেষ করে যিনি আমার পরে আসতেছেন, আমাদের দরবারে জালালিয়া দরবার শরীফের সাহেবজাদা আমার বড় ভাই আল্লামা মনির হোসেন জালালি সাহেব আসবেন। আমার আরেকটা প্রোগ্রাম আছে নাসিমনগর, এটা হলো ধনমণ্ডল, আপনারা নাম শুনেছেন মনে হয়। তো এখান থেকে আমি চলে যাব। আমি যেই আয়াত নিয়েছি, যেহেতু মিলাদুন নবীর শব্দটা দেখেছি এই জন্য আয়াত নিয়েছি ওটার উপরে, তবে ওয়াজ হবে আনকমন। যেহেতু মাসুদ পাগলাইছে, আলামিন পাগলাইছে, মারহাবা করেন, তাদেরকে আমি ভালোবাসি। আর কমিটিদেরকে বলবো, আগে তোমরা মিডিয়ার ফ্যানের মধ্যে শান্তি দাও, ভাত দাও, খাওয়ার দাও, নইলে ওয়াজ কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবো। রাগ করতেছে? এই মিডিয়া তারাই আমাদের প্রচার প্রসারের জন্য, সুন্নিয়তের জন্য অনেক লড়াই করে, কথা কন না কা। তবে সবাই না, কিছু কিছু মিডিয়া আছে যারা ব্যবসার জন্য এই কথাকে ওই কথাকে কেটে ছেড়ে ছেড়ে, কথা ঠিক কি না? ওরা আল্লাহ রসুলের কাছে জবাব দিতে হবে, কেউ বাঁচতে পারবেন না। কোরআন যেহেতু বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মৃত্যুর চিন্তায় মাথায় আসে না। আল্লাহ রসুলের ইজ্জতের সম্মানে আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছেন, যেটার নাম হলো শ্রেষ্ঠ গ্রন্থ। আপনারা যেমন সুবহানাল্লাহ করতেছেন, আমার তা লাগে 3 বছর খানা দানা খাইছেন না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আরেকটা কথা হলো, মানুষ যখন ডুববে, ঢুকার রাস্তা কেন বন্ধ করছে? আপনার এই পাশে জায়গা আছে, এই জায়গাটা ফিল আপ করেন, মানুষ একটু বড় জায়গা হবে না। আর আমার ভাই যিনি মনির জালালি, ইনি হুবহুব আমার আব্বা হুজুরের কণ্ঠ পেয়েছে, মারহাবা কর। দেখবেন ওনার লাফে খাফে কথায় পুরো আব্বা জাহানের কথা। আমি নিজে সিলেক্ট করি তাকে, আমি বলছি যে ঠিক আছে আমার ভাই একজন আরেকদিন, এক বছর এক একজন আসলে, আর যদি 7 জন আনেন এরকম 7 দিন আপনারা মাহফিল করতে হবে, মারহাবা কর। আমি এবছর সিলেটে খুব কম প্রোগ্রাম দিয়েছি, তবু আপনাদের আসামপাড়া, তারপরে হলো ওদিক দিয়ে আপনার কি কয় যে আরও কয়েকটা জায়গা আছে, প্রায় 7-8টা মাহফিল আছে। বগাডবি তো আসছে 17 তারিখ এই মাসে, পোস্টার অলরেডি চলে আসছে, ওইটাও ধরবো বা দেশার পরে ধরবো 8টা থেকে 10টা। তা আমি আপনাদেরকে বলবো, এইভাবে আরও অনেক প্রোগ্রাম আপনাদের সোনারঘাটের ভিতরে আমার আছে। এবার আমি যেমন টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ওই গতকাল ইয়াতে 28 তারিখ গেছিলাম রাজশাহী, ঢাকা, এইভাবে আলহামদুলিল্লাহ হিংসা করে কোনো লাভ নেই। এখন আর কত করবো, আপনাদের এলাকাত করতে 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 এই মাহফিল আমার মনে হয় 12-র মধ্যে আমি 8 বছর আছি, কথা কয় না। তা আলহামদুলিল্লাহ, আমি যে আয়াতে কারিম নিয়েছি এটার উপরে তাকরির হবে। আপনারা কি শুনতে চান? আপনাদের আওয়াজে হুজুর আমরা ঘুমাই থাকি, তা আবার দিলে সজাগ করে দিয়েন। কি আপনারা কি এটা চান না? ওয়াজ চান? তাহলে আওয়াজ করতে হবে। কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন। মান করছে? আমি চাইতেছি এখনো মনোযোগ আমার দিকে না, মনোযোগ এখনো তো আবার উপর দিকে। মনোযোগ না হলে আমি সারা রাত যদি সাপ মারি, সকালে যদি দেখি দৌড়ি, লাভ হইব? আর কথা কন না করে তো একটু কথা বলতে হবে। আমরা সজাগের ওয়াজ চাই না, ঘুমের ওয়াজ চাই? তাহলে হাত তোলা দিয়ে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা, জায়গাটার নাম কি? কালীশন। কালীশনের বাবার আশেপাশে যতগুলা ভাই বাবার আছেন, মাইকের সাউন্ড শোনেন মনোযোগ গভীর ভাবে। আমার মালিক, আমার আল্লাহ আমার নবীজিকে দুনিয়াতে পাঠাইবেন। একটা হলো আগমন, আর একটা হলো জন্ম। তাফাত কি, ডিফারেন্ট কি, বুঝাইয়া দিন। আজকের মাহফিলে আমি আসছি, আপনারাও আসছেন, এটার নাম হলো আগমন। জালালি সাহেবের আগমন, সুবিশ্বাস স্বাগতম দিছি নিও, স্লোগান দিয়ে আমারে আনছে। কিন্তু আমার নবীর কিছু মুজেজার সম্পর্কে আলোচনা করে বিদায় হব। এখন কানার দলেরা মুজেজা কি জিনিস, যারা কয় আমার নবী সাংবাদিক, নাউজুবিল্লাহ। নবীর যারা সাংবাদিক বলবে, 100 তার ইমানটা তালাক হইয়া যাইব।
কারণ আমার নবী হলেন নূরুন আলা নূর। এই নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে তারা মুসলমান না। আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা নবীর কিয়ামে বাধা দেয়, মিলাদে বাধা দেয়, দুরুদে বাধা দেয়, বুঝতে হইব এরাই হলো বর্তমানের দরজাল আবু জাহেল। ঠিক কিনা? আমার নবীর মিলাদ নবীর মতন এত খুশির দিন আর নাই। ঈদুল আজহা, ঈদুল ফিতর, জুমার দিনকে ঈদ বলা হয়, তবে শ্রেষ্ঠ ঈদ হলো ঈদুল আজম, যেটাকে আমার নবীর মিলাদুন নবী বলা হয়। ওই নবী আগমন করবেন মক্কা থেকে 1700 কিলোমিটার দূরে। মা হালিমাতুস সাদিয়ার ওনার কাছে একটা পাগলা যাইয়া কয়, মারে মা, যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, শিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসের নবী, লোহের নবী, কলমের নবী, তিনি বাক্কা নগরে আগমন করেছি। মা তোমারে লাগবে, তোমার তো বাচ্চা দরকার, ফারবানি তোমার বুকের দুধ তারে খাওয়াইতা। মা হালিমা খুশিতে আনন্দতে আমি পারবো না কেন, এটার জন্য জীবন দিব। লেকিন মা আমেনা, মা হাজেরা লক্ষ্য করবেন আমার দিকে। মা হালিমাতুস সাদিয়া নবীজির দুধ মাতা, তিনি কি করলেন? তিনার 3টা মুজিজা নবী দেখাইছে। 1 নম্বর ছিল গাদা, 2 নম্বর ছিল গাবি, 3 নম্বর ছিল মরা একটা খেজুর গাছ। এটার দিকে আমি যাইমু। একটু প্রেম আর ভালোবাসা নিয়ে দুরূদ পড়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, আল্লামা মনির জালালী সাহেবের আগমন। দেখবেন আমার ভাই আসছে, আলহামদুলিল্লাহ। আমরা আমার ওয়াজ যদি না শুনেন আমি যাবো, আমার ভাই আসবো, সমস্যা আছে নি? কি ওয়াজ শুনবেন নিও? ওনার সময় হলে উনি স্টেজে চলে আসবে, আমি 10টায় ছেড়ে দিব। অল্প সময় আমি আনকমন কথা তাদের জন্য আনছি। আপনারা কি খারাপ লাগতেছে এখন? তো দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার কান্দে নবে, মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। গভীর ভাবে মনোযোগ। মা হালিমা একসাথে রাজি হলেন। দুধ মা হালিমা নবী দেখার জন্য, নবীকে পাওয়ার জন্য তিনি রাজি হইয়া গেলেন। মা হালিমা কি করলেন? ও আমার জ্ঞানে গুণী সুন্নি ভাই বাবারা, মনোযোগ এবার। তিনি কয় আমি কিভাবে যাইব? 17 কিলোমিটার দূর রাস্তা হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। আজকে 3 দিন হইল বাক্কা নগরে আল্লাহর হাবিব শুভ আগমন করেছে। এমন নবী জিনার কদমের ছোঁয়াতে জমিনটা নামাজের মসলা হয়ে গেছে। এই নবীর ইজ্জত নিয়ে তারা কয় আমার নবী নাকি নিরক্ষর, তারা কয় আমার নবী নাকি সাংবাদিক। গত কয়েকদিন আগে তারক মনোয়ার নামে এই কুলাঙ্গার কয় আমার নবীরে নাকি শয়তানে ধোঁকা দিছে। কোনো মানুষের প্রতিবাদ নাই। আপনারা প্রয়োজনে ভিডিওটা রেকর্ড করে ছাড়বেন,
যদি না পান আমি জিব্বা কাটমো। তারেক মনোয়ার কয় নবীরে শয়তানও ধোঁকা দিছে। হায় 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 হায়, যেই নবীর শুরুত শয়তান ধরতে পারে না। আল্লাহু আকবার। আমরা গজল কই, গজলের মধ্যে নামাজের মধ্যে নবীরে সালাম দিতে হয়, অথচ নবীজির শুরু শয়তান ধারণ করতে পাওয়ার নাই, ক্ষমতা নাই। সবাইয়ের মরণ হইয়া যাইব, কুল্লু নাফস, সকল মরে যাইব। আল্লাহ কয় আজরাইল আর কেউ বাকি আসেনি। ফেরেশতা কুল মারা যাইব, জিন কুল মারা যাইব, মানব কুল মারা যাইব। ফেরেশতারে আসেনি আর কেউ? আজরাইল। আজরাইল কয় আছে। কয় কেডা? কয় এটা হলো মিস্টার ইবলিশ। ইবলিশও ফেরেশতা। সে চলে যাইব সাগরের মাঝখানে এমন একটা জায়গায়, গোপন জায়গায়। গোপন যত জায়গায় যায় না কেন, আজরাইলের থাবা থেকে কেউ বাঁচতে পারবেনি। মরণ যখন আসবে কাছে, সবাই কাঁদবে আমার পাশে, কিন্তু কারো করার কিছু নাই। ঠিক কিনা বাজানো? ওই আজরাইল তাকাইব, সুলেমান নবীর এক ভক্ত ওনার সামনে হাজির। হাজির হবার পরে কেঁদে কেঁদে কয়, হুজুর আমার মনে চাইছে এই মুহূর্তে আমি সিলেট মাজারে যাইতাম, কথার কথা, কিন্তু সিলেট মাজারে যাইব, সুলেমান পয়গম্বরের দরবারে আজরাইল হাজির। একটু সুবহানাল্লাহ জোরে বলুন। সুবহানাল্লাহর ধ্বনির সাথে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকে ভরপুর করে দেয়। আজরাইল চক্ষু বড় করে তাকায়া রইছে। সুলেমান নবী মজলিস শেষ করে কয়, কিরে আজরাইল তুই কেন চোখ বড় করে তাকায়া রইছ? আজরাইল কয়, সুলাইমান, যেই ছেলেটা তোমার সামনে ছিল আমি তার মরণ দেখলাম অমুক জায়গায় সিলেটে, সে যে তোমার দরবারে, এটা আমার বিশ্বাস হইতেছে না। মরণ যেখানে মানুষ যাইব সেখানে, কথা কোনা, যার মরণ যেখানে সে সেখানে মৃত্যুবরণ করতে হইব। এখন আমার কাছে আশ্চর্য লাগে, কেমনে ছেলেটা এখানে এত মাইল দূরে যাইয়া তার মরণ হইব, কিভাবে সে যাইব? আর মাত্র হাতে তার 2 মিনিট বাকি। হে আমার ওহাবি ভাইয়েরা শুনে নেন, সুলেমান নবীর পাওয়ার কেমন। এই লোকটা কয়, হুজুর জীবনে আমি কিছু চাই না, আমি চাই ওই জায়গায় যাইয়া ওই জিনিসটা তাকাইতাম, মাজার দেখতাম, অথচ রওজা দেখতাম। আপনার তো জিনের অভাব নাই, আপনি আমার জিন দিয়া তাড়াতাড়ি ফাটাইয়া দেন না গো হুজুর। এই সুলেমান নবী আবার কি করলেন জানেন? রানী বিলকিস 900 কিলোমিটার থেকে আসার পথে 3 কিলোমিটার বাকি। সুলেমান নবী ডানে ফিরে দেখতেছে, আসতেছে ইফরিত নামে জিন, যিনি জিনেদের সর্দার। এক পাশে জিন মন্ত্রী, আর এক পাশে মানব মন্ত্রী। ডাক দিয়া কয়, কে আছো? ওই লোকটার সিংহাসন আমার কাছে আনবা। রানী বিলকিস দরবারে ঢুকার আগে তার সিংহাসনটা হাজির করতে কে পারবা? ইফরিত জিন দাঁড়াইয়া কয়, হুজুর আপনি যদি অনুমতি করেন আমার